নামাজের সালাম ফিরার পরে সাহাবায়ে কেরামদের দিকে মুখটা ফিরায়া আল্লাহ রাসূল বলছে, ও আবার সাহাবায়ে কেরামেরা রে, এ মক্কার মধ্যে মদিনার মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমি বড় ইয়াতীম, আমার মা নাই, বাবা নাই, আমার চাচারা নাই, আমার আপন বলতে কেউ নাই, মদিনার মানুষ তোমরাই আমার আপন। আমি শুনেছি আবু জেহেল আমাকে হত্যা করার জন্য 313 জন সৈন্য সাথে আমার তোমরা থাকবা, আর আবু জেহেল 1000 সৈন্য সাথে নিয়ে রওনা দিয়ে দিয়েছে, আমাকে হত্যা করে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে। ও আমার মদিনার বন্ধুরা, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি আমাকে রেখে সবাই চলে যাবা? সবাই সেদিন বলেছিল না 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 না, ও নবী না, আমাদের জীবন চলে যাক, চলে যাবে, আমাদের জান চলে যাক, চলে যাবে গো, আপনাকে নবী ভালোবাসি, আপনার জন্য জীবন যদি কোনো ব্যক্তি দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেছে, ও নবী, তারা যদি দুনিয়ার মানুষ কেউ যদি কোনো কিছু পেতে চায়, আপনি রাসূলকে তারা যেন ভালোবাসে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। ও পৃথিবীর মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের সন্তান, যতক্ষণ না পর্যন্ত নিজের স্ত্রী, যতক্ষণ না পর্যন্ত तमाम পৃথিবীর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। সবাই কাতালবদ্ধ অবস্থা আছে। 11 বছর 13 বছরের দুইটা বালক, 11 বছর 13 বছরের দুইটা বালক, মাজ এবং মুআওয়াল, মাজ এবং মুআজ, দুইটা বালক, 11 বছর 13 বছরের দুই ভাই আল্লাহ রাসূলকে ডাক দেব, সে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি গো নবী, শুনেছি মদিনার মধ্যে, মক্কার মধ্যে আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, আবু জেহেল আপনাকে কত কষ্ট দিয়েছে রে, আপনার বুকের ওপরে, আপনার পিঠের ওপরে আপনি যখন নামাজ পড়তেন পচা নাড়ি বুড়িগুলো চাপিয়ে দিয়েছিল রে, 3 থেকে 3.5 বছর আপনাকে কারাগারের মধ্যে বন্দি রেখেছিল রে। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 11 বছর 13 বছরের আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা মক্কার মধ্যে মদিনার মধ্যে অন্য কোনো কাফেরকে টার্গেট করব না, অন্য কোনো কাফেরকে মারব না। আপনি যদি নবী অনুমতি দেন যুদ্ধে যাওয়ার জন্য, আমরা যুদ্ধে যেতে, বদরের যুদ্ধে যেতে আমরা প্রস্তুত আছি গো নবী, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য যাব, আর तमाम পৃথিবীর মধ্যে অন্য কোনো কাফের বেঈমানকে আমরা টার্গেট করব না রে। আমরা আবু জেহেলকে আমরা দুই ভাই দুনিয়া থেকে বিদায় করে দিব। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আমার বাবার, আমার ভাইয়ের, আমার আল্লাহ রাসূল মাজ এবং মুআব্বাল, সোনামানিক যুবকেরা একটু লক্ষ্য করো, একটু খেয়াল করো, পদ্মার অন্তরালের মা বোনেরা একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আপনার সন্তানকে, ও মা, আপনার সন্তানকে, ও সোনামানিক যুবক ভাইরা, আপনাদেরকে তো এ রাজপথে আপনার রক্তটাকে রঞ্জিত করে দিতে হতে পারে। এমন একটা সময় যখন চলে আসবে, কাফনের কাপড়কে মাথায় বেঁধে নিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা আমাদের জীবন, আমরা আমাদের জান, আমাদের মাল, যা কিছু লাগবে সব কিছু দিয়ে যদি আমরা তৈরি থাকতে পারি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। ঠিক না ঠিক? আমার বাবার, আমার ভাইয়ের, আমার, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? দুইটা ভাই
দে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দয়ার নবী, ও মায়ের নবী গো, আমাদের আব্বা বেঁচে নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার আব্বা বেঁচে নাই, আমার মায়ের আমরা দুইটা সন্তান, আমরা মাত্র সামান্য দুইটা সন্তান, আমাদের আর অন্য কোনো ভাই নাই, আয় রোজগার মতন করার মতন কেউ নাই, পরের বাড়ি কাজ করে করে আমার মা আমাদের সংসারটা চালাই। মনে বড় আশা, দুইটা সন্তান বড় হয়ে আমরা আমার মাকে কষ্ট করে আমাদেরকে লালন পালন করতেছি, আমরা আমার মাকে খাওয়ার দাওয়ার দিব, বড় হলে পর আমার মাকে দেখাশোনা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমরা দুই ভাই টার্গেট করেছি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ রাসূল বলল, ও মুআজ, ও মুআজ, তোমরা আমার কাছে একটু আসো, তোমাদের তো সেরকম বয়স হয়নি। কয় বছর বয়স বলেন? 11 বছর আর 13 বছরের দুইটা বালক, সেই রকম বয়স নাই। বিশাল বড় বড় তরবারিগুলো, যুদ্ধক্ষেত্রে তরবারিগুলো হাতে করে চাটতে পারবে এরকম তাদের সেই রকম কোনো শক্তি নাই, কিন্তু মনোবলটা, কথা বলেন, মনোবলটা তাদের বড়। দুইটা ভাই বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমরা যাব, আমাদের নামটা যুদ্ধের ময়দানের খাতাতে আপনি লিখে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলল, ও মুআজ, তোমরা আমার কাছে আসো, তোমরা যে যুদ্ধের ময়দানে যাবা তোমাদের শক্তি কেমন আছে? ছোট ভাই বড় ভাই ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমার ছোট ভাইয়ের নামটা আপনি লেখান অথবা না লেখান, আমি একটু বয়সে বড়, শক্তি আমার বেশি আছে, আমার নামটা লেখান। সুবহানাল্লাহ পড়েন। আমার শক্তি বেশি আছে, আমার নামটা লেখান। ছোট ভাই ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই বললে কি হবে, তার চাইতে আমার শরীরে শক্তি বেশি। সুবহানাল্লাহ পড়েন। তার চাইতে আমার শরীরে শক্তি বেশি। আল্লাহ রাসূল বলল, তাহলে পরে তোমরা একটু পরীক্ষা দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তোমরা দুই ভাই দুইজন মিলে কুস্তি করবা অথবা লড়াই করবা, লড়াই করার পরে যে ব্যক্তি যুদ্ধ দেবে, অর্থাৎ যে ব্যক্তি প্রতিযোগিতাতে ফার্স্ট হবে, আমি রাসূল তাকেই শুধু যুদ্ধের ময়দানে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দুইটা ভাই প্রতিযোগিতা আরম্ভ করে দিয়েছে, কুস্তি করতেছে, লড়াই করতেছে। লড়াই করে বড় ভাই ছোট ভাইকে আল্লাহর জমিনের মধ্যে ফেলে দিয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের মাথাটাকে ধরে নিয়ে, বড় ভাইয়ের মাথাটাকে ধরে দিয়ে মুখের সঙ্গে কানের সম্পর্ক করে, অর্থাৎ মুখের সঙ্গে কানে কান লাগায় বলতেছে, বড় ভাই, জানি রে ভাই, জানি তোমার শক্তি আমার চাইতে বেশি রে ভাই, কিন্তু শুধু তুমি একা যুদ্ধের ময়দানে যায় আল্লাহর জান্নাতে চলে যাবা, এটা আমি কোন সময় থেকে আমাকে কি তুমি জাহান্নামের আসামি করবা রে বড় ভাই? তোমাকে অনুরোধ করতেছি, তোমাকে রিকোয়েস্ট করতেছি, তোমাকে বলতেছি রে বড় ভাই, আমি তো তোমার সঙ্গে লড়াই লেগে পারবো না, কিন্তু আল্লাহ রাসূল বলেছে লড়াই যে যুদ্ধবে সে যুদ্ধের ময়দানে যাবে। ও বড় ভাই, তোমাকে অনুরোধ করতেছি রে ভাই, তুমি আমাকে এভাবে করে আল্লাহর জমিনের মধ্যে ফেলিও না। আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ রাসূল শুনতে পেলেন, আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হলো। আল্লাহ রাসূল কান্দে ডাকতে বলে, আল্লাহ, আমার সাহাবায়ে কেরামরা 11 বছর 13 বছরের সাহাবীকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ পাক হুকুম দিয়ে দিল, হে রাসূল, আমি তাদেরকে যুদ্ধের ময়দানে কবুল করে নিলাম। বলেন মারহাবা। দুই ভাই মুআজ এবং মুআজ, দুই ভাই যুদ্ধ করার জন্য মার কাছে অনুমতি নিতে গেছে। গরিব মা খেতে পায় না, বাসায় কোনো খাবার নাই, নুন আনতে পান্তা ফুরায়, সকালবেলা খাওয়ার পেলে সন্ধ্যার সময়তে খাওয়ার পায় না। মাকে যা বলছে, মা, ও মা, তোমার কাছে আমরা দুইটা ভাই একটা অনুমতির জন্য এসেছি রে মা। ও মা,
আমরা দুই ভাই ছাড়া তোমার কোনো আর সম্বল নাই। আমার বাবা যেহেতু দুনিয়াতে বেঁচে নাই, সকালবেলাতে কোনো খাবার খাই, সন্ধ্যার সময় আমরা সেই রকম খাবার পাই না। টার্গেট নিয়েছি রে মা, দুইটা ভাই টার্গেট করেছে। আবু জেহেল সবচাইতে বড় পালোহান, আল্লাহ রসুলকে মক্কা থেকে মদিনাতে পাঠায় দিয়ে শান্তি পাইনি। আল্লাহ রসুলকে মক্কা থেকে মদিনাতে কত কষ্ট দিয়ে পাঠিয়েছে, তাও সে শান্তি পায়নি। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য আসছে রে মা। ও মা, তুমি আমাদেরকে অনুমতি দাও, তুমি আমাদেরকে অনুমতি দাও, আর তুমি আমাদেরকে যুদ্ধ করার জন্য কিছু দাও। মা দরদি, মা দরদি বাসার মধ্যে, ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পাইতেছে কোনো প্রকার তরবারি নাই। কোনো প্রকার যখন তরবারি নাই, মা দরদি দুইটা খেজুরের ডালকে সুন্দরভাবে তরবারির মতন করে নিয়ে বলতেছে, বাবারে যাও 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 যাও, চলে যাও, তোমাদেরকে এই দুইটা খেজুরের ডাল আমি দিয়ে দিলাম। এই খেজুরের ডাল দুটা নিয়ে যায় তুমি আল্লাহ রসুলের সঙ্গে আবু জেহেলের বিপক্ষে যুদ্ধের ময়দানে চলে যাও। পড়েন মারহাবা। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো। তোমার আমার দেখা হবে জান্নাতের বাড়িতে। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে। লিল্লাহে তাকবীর। মা দুইটা খেজুরের ডাল দিয়ে দিল, দুইটা খেজুরের ডাল হাতে করে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। আমি আমার মূল তাফসিরের দিকে যাব, বাবার ভূমিকা তার বেশি সময় নিতে চাইব না, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। দুইটা ভাই দুইটা খেজুরের ডাল নিয়ে যায়, দুই ভাই টার্গেট করতেছে। দুই ভাই হচ্ছে মদিনাতে তাদের জন্ম হয়েছে। আবু জেহেল কোনটা তারা চিনে না। যুদ্ধের ময়দানে যখন